আমাদের এই নাম ধ্যান লিংক অনেকদিন থেকে চলছে এবং অনেকের একটা অভ্যাসে পরিণত হয়েছে নাম ধ্যান করাটা। এটা একটা মহৎ উদ্যোগ, কারণ নাম ধ্যান করলে অনেক কিছুই হয়। একটা বাড়তি শক্তি আমাদের অর্জন করি নাম ধ্যানের মধ্য দিয়ে, এবং এই বাড়তি যে ক্ষমতা আমাদের অর্জিত হয়, এই ক্ষমতা আমাদের বিভিন্ন কাজে লাগে। এবং বিশেষ করে এই নাম ধ্যান সম্পর্কে একটা ঘটনা মনে পড়ে গেল। সেটা হচ্ছে একজন দাদা, তিনি কোনো মানে কুলগুরুর দীক্ষিত ছিলেন। উনি আর আমাদের ঠাকুরের দীক্ষা নেবেন না, কিন্তু কোনো আপত্তিও নাই। ওনার ছেলে দীক্ষা নিয়েছে, ছেলে তার স্ত্রী সবই দীক্ষা নিয়েছে বাড়ির, কিন্তু ওনার জেদ হচ্ছে উনি দীক্ষা নেবেন না। যেহেতু একটা দীক্ষা রয়ে গেছে, উনি দীক্ষা নেবেন না, দীক্ষা নেননি। কিন্তু উনি সৎসঙ্গে যান, আশেপাশে সৎসঙ্গ হলে সেখানে উনি উপস্থিত থাকেন। এখন এই সৎসঙ্গে থাকতে থাকতে উনি শুনেছেন যে যারা নাকি দীক্ষা নিয়ে অন্তত একবার ইষ্টভৃতি করেছে, একবার, আসলে দীক্ষার সময়ই কিন্তু ঋত্বিক দাদা কিন্তু ইষ্টভৃতি করিয়ে দেন একবার। হাতে টাকা নিলে উনি মন্ত্র বলে দেন বা দেখিয়ে দেন, একবার ইষ্টভৃতি হয়ে যায়। তারপর দিন থেকে আমাদের ভোরবেলা করতে হয়, এটা উনি জানেন। এবং এটা অনেক সময় আমরা বলে থাকি, আমিও বলে থাকি, আরো শুনেও থাকি, অনেকে বলেন যে যে একবার অন্তত দীক্ষা নিয়ে ইষ্টভৃতিটা করেছে ওই রকম, তিনি কিন্তু পরবর্তী জন্মে মানব জন্মটাই পাবে। মানে আরো নিচের স্তরে কিন্তু তিনি যাবেন না, নিম্ন জনিতে তিনি জন্মগ্রহণ করবেন না, তিনি মানব জন্মটা পাবেন। এবং সেই জন্মে তিনি আবার ঠাকুরের দীক্ষা পাবেন, অর্থাৎ নিজে তৈরি হওয়ার সুযোগ পাবেন। এটা হচ্ছে অনেকটা আমরা যখন 9-এ পড়তাম, রেজিস্ট্রেশন হতো, ওই রেজিস্ট্রেশনের মতো। রেজিস্ট্রেশনটা হয়ে গেলে কিন্তু সেই ছাত্র কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে যদি উনি খুব খারাপ ছাত্রও হয়, 8-এ 7-এ কিন্তু আর ভর্তি হতে পারবে না, তাকে ওই মাধ্যমিক পরীক্ষায় দিতে হবে, একবারে পাস না করলে আবার দিতে হবে, এইরকম। তার মানে একটা জায়গাতে ফিক্সড হয়ে গেল যে উনি মাধ্যমিক ক্যান্ডিডেট। সেই রকম এই সৎ নামটা গ্রহণ করে যদি একবার অন্তত ইষ্টভৃতি আমরা করি, তাহলে কিন্তু মানব জন্মটা আমাদের ফিক্সড হয়ে গেল, যে মারা গেলেও আমরা মানুষই জন্মগ্রহণ করব, এবং আমরা হয়তো সৎ নামটা আবার পাবো সেই জন্মে। এটা উনি শুনেছেন, তাতেও গুরুত্ব দেন নাই দীক্ষা নেওয়ার ব্যাপারে। কিন্তু উনার একটা সময় খুব অসুস্থ হয়ে পড়লেন, তার বুকে ক্যান্সার হলো, বুকের একটা জায়গাতে ক্যান্সার হলো, এবং ডাক্তার বলেছেন যে উনি বাঁচবেন না, 1 সপ্তাহও বাঁচবেন না, 2-3 দিনের মধ্যে মারা যেতে পারে। এটা বলেছে, ওনার কানে গেছে খবরটা, উনি বুঝতে পেরেছেন। তো উনি বাড়ি এসে বলছেন যে আমি কালকে সকালেই দীক্ষা নেব, তুই ঋত্বিক দাদাকে ডেকে আনবি, আমি দীক্ষা কালকেই নেব। তা পরের দিন ছেলে তো চলে গেছে ঋত্বিক দাদার বাড়িতে, গিয়া বলছে যে হ্যাঁ, বাবা দীক্ষা নিতে রাজি হয়েছে, আপনাকে দীক্ষাটা দিতে হবে। এখন ঋত্বিক দাদা বলছে, তোর বাবাকে তো অনেকবার যাজন করেছি, আমিও করেছি আর অনেকে করেছে, তোর বাবা তো কথাই শোনে না। তা আজকে আবার কি হলো? বলে না, বলতেছে দীক্ষা আজকেই নিব, আজকেই নিব। তা দীক্ষা যখন নিতে চাইছে, দীক্ষাটা দিয়েই দেন। বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দীক্ষা যখন নিবে, আমরা তো দীক্ষা দেওয়ার জন্য দীক্ষার কর্মী, আমরা দীক্ষাদাতা কর্মী, চল যাই। তো এসে তো দীক্ষা দিয়ে দিয়েছে। এখন দীক্ষা নেওয়ার পরে তো আর যোগাযোগ নাই। এখন কয়েকদিন পরে ছেলেটা আবার ঋত্বিক দাদার বাড়ি গেছে মাথা নাড়িয়ে করে। ঋত্বিক দাদা বলছে, কিরে মাথা নাড়িয়ে করেছিস কেন, কি হয়েছে? বলে বাবা মারা গেছে।
তোর বাবা মারা গেল, সেদিন না দীক্ষা দিয়ে আসলাম, ভালো মানুষ, দিব্যি সুস্থ লোক, কি হয়েছিল? বলে না, বাবা তো সুস্থ ছিল না, বাবার ক্যান্সার হয়েছিল বুকে, গন্ধ ছুটে গেছিল। তা বলে গন্ধ ছুটে গেছিল, আমি তো গন্ধ পাইনি। তা বলছে সেন্ট দিয়ে রেখেছিলাম যাতে আপনি টের না পান। তা এখন ঋত্বিক দাদা বলছে তাই নাকি, এই অবস্থা কেন, এতদিন না করলো, এবার দীক্ষা নিল কেন? বলছে যে না, আপনারা যেটা বলেন উনি সেই কথাটা বিশ্বাস করেছে যে ঠাকুরের দীক্ষা নিয়ে একবার অন্তত ইষ্টভৃতি করলে উনি আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করবে, সৎনামটা আবার পাবে। আর উনি তো দীক্ষাটা নিয়ে দুবার ইষ্টভৃতি করলো, কারণ আপনি সেদিন করিয়ে দিলেন, পরের দিন সকালে ভোরবেলা মারা যাওয়ার দিন আবার করলো, দুবার করেছে, তারপর তো মারা গেছে, তাহলে উনি মানব জন্মটা পাবে পরবর্তীতে, এই আশায় উনি দীক্ষাটা নিয়েছে। এখন এটা শুনে ঋত্বিক দাদার মনে হলো, আরে বুকে ক্যান্সার হয়েছে, গন্ধ বেরিয়ে গেছে, আরে আমারও না বুকে ব্যথা সেই দীক্ষা দেওয়ার পরে। উনি একটু চিন্তায় পড়ে গেলেন, আরে কেন আমার বুকে ব্যথা তো ছিল না, কেন হলো? তা যাই হোক, ব্যথাটা একটু বাড়লো, উনি চলে গেলেন বড়দার কাছে। বড়দা তখন আচার্যদেব। বড়দা ওনাকে দেখেই বললেন, কিরে দীক্ষা দিতে যাস, নাম ধ্যান ছাড়া যাস কেন? নাম ধ্যান না করে দীক্ষা দিতে হয় না। তা উনি তো কিছু বুঝলেন না তেমন কিছু, উনি চলে আসলেন। পরবর্তীকালে ব্যথাটা আরো বেড়ে গেল, উনি খুব টেনশনেই পড়ে গেলেন যে আমিও বুঝি মারা যাই, আমারও বুঝি ক্যান্সার হয়ে গেল নাকি বুকে। আবার গেছে বড়দার কাছে। তখন বড়দা বললেন, এবারের মতো বেঁচে যাবি, এবারের মতো তোর খুব বেশি ক্ষতি হবে না, কষ্ট কিছুটা পেলি, হয়তো আরেকটু পাবি, ঠিক হবে। তবে এরপরে যদি নাম ধ্যান না করে দীক্ষা দিতে যাস, আমি কিন্তু সেই দায়িত্ব তো নিতে পারবো না। কারণ যাকে দীক্ষাটা দিস তোরা, ঋত্বিক দেবতারা, তার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সাংসারিক সমস্যা, এই সমস্যাগুলো কিছুটা তোর ঘরে আসবে, ঋত্বিকদের ঘরে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু নাম ধ্যান করে যারা দীক্ষা দেয়, যেসব ঋত্বিকরা, বা তুইও যখন নাম ধ্যান করে দীক্ষা দিস, নাম ধ্যানে তোর যে বাড়তি শক্তিটা পেয়ে যাস, সেই বাড়তি শক্তিটা ওখানে ব্যয় হয়, কাজে তোর জমানো শক্তি থেকে সেটা নষ্ট হয় না। অর্থাৎ তোর শক্তিটা যেটা অর্জন করেছিস নাম ধ্যানের মধ্য দিয়ে, সেটা দিয়ে সেটা পার হয়ে যায়। আর তুই নাম ধ্যান ছাড়া দীক্ষা দিতে গেছিস বলেই রোগটা কিন্তু তোর মধ্যে কিছুটা চলে এসছে, যাতে সেটা দূরীভূত হয় সেটা আমি দেখবো, এবারের মতো বেঁচে যাবি। এর পরবর্তীকালে কোনো মতেই ভুলটা করবি না, এবং অন্যান্য ঋত্বিক দেবতাদের বলে দিবি, যারা জানে না, তারাও যেন এই ভুলটা না করে, রীতিমতো নাম ধ্যান করেই দীক্ষা দিতে হবে। তাহলে দেখেন, এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে আমাদেরও কিন্তু, যারা আমরা যাজন করি, যাজন তো সবাই করে, কারণ যজন, যাজন, ইষ্টভৃতি, এই তিনটা তো মাস্ট, তার সঙ্গে সস্তনী সদাচার। তাহলে এই সবগুলো কাজ আমাদের প্রত্যেকের করতে হয়, দীক্ষা দ্বারা নিয়েছি আমরা। যারা দীক্ষা নিয়েছেন, এই তিনটা কাজ, যজন, যাজন, ইষ্টভৃতি, আর সস্তনী হোল্ডার যারা, তারা কিন্তু সস্তনী সদাচার, এই পাঁচটা কাজ তাদের করতেই হবে। পাঁচটা সাবজেক্টেই পাশ করতে হবে আমাদের। তার মানে হচ্ছে যাজন কিন্তু করতেই হয়, যজন যেমন করি, যাজন করি, ইষ্টভৃতি করি, সস্তনী করি, সদাচার করি, সবকিছু মেনে চলি আমরা। এবং আমাদের এই আচার আচরণ যেমন করি, অনেক মানুষও কিন্তু হয়তো বিপথে যাচ্ছে, আমাদের প্রচেষ্টায় কিন্তু সে সুপথে ফিরে আসে, এমন অনেক ঘটনা আছে। আমাদের যাজনেও আসে, আমাদের মৌখিক যাজন একরকম, আর শারীরিক দৈহিক যাজনটা কিন্তু আরেক রকম। আমি কিভাবে চলছি, কিভাবে কথা বলছি, হয়তো কেউ কিছু বলছে না, তিনি কিন্তু ফলো করছেন যে হ্যাঁ, ষোড়শ মাস্টারমশাই তার কথাবার্তাগুলো এরকম, তার চাল চলনটা এরকম, ইত্যাদি ইত্যাদি। যদি তার ভালো লাগে, তিনি হয়তো ফলো করতেও পারেন, আমি জানি না,
সেটা আমার জানার সুযোগ নেই, উনি তো বলবেন না। তাহলে ওটাও কিন্তু যাজন, ওইটি শ্রেষ্ঠ যাজন। ঠাকুর বলছেন যে যাজনটা মুখে বলবি না, যাজনটা তোর কাজে কর্মে কথায় বার্তায় ফুটে উঠবে। তাহলে এই যে যদি আমাদের যাজনে মনে করেন কেউ কোনো উপকৃত হয়, তারও কিন্তু কিছুটা দায়ভার আমাদের আসবে। কাজে আমরা যদি নাম ধ্যানটা সবাই করি, তাহলে কিন্তু সমাজে তার একটা প্রভাব পড়বে। আর ঋত্বিক দাদারা নাম ধ্যান করে দীক্ষাটা দেন সেই কারণের জন্য, তারা রীতিমতো নাম ধ্যান করেন, যে কোনো ঋত্বিক দাদা। আর যদি কোনো ঋত্বিক দাদা ভুল করে, যেমন সেদিন ওই ঋত্বিক দাদা নাম ধ্যান করতে পারেননি কেন, সৎসঙ্গ করে অনেক রাত্রে বাড়ি ফিরেছেন, সেদিন আর নাম ধ্যানে বসেননি, এসে ঘুমিয়ে পড়েছেন। পরের দিন সকালে ইষ্টভৃতিটা করেছেন, প্রার্থনাটাও করেছেন, নাম ধ্যান করার সুযোগ পাননি, কারণ আগের দিন অনেক রাত্রে ফিরেছেন বলে তার ঘুমটা হয়নি, সেই জন্য উনি কিন্তু নাম ধ্যানটা করতে পারেননি। ওই অবস্থায় ছেলেটা ডেকেছে, দীক্ষা দিতে গেছে, দীক্ষাটা দিয়েছে, তার রোগটা কিন্তু তার মধ্যে চলে এসেছিল। তাহলে এই যে নাম ধ্যানটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমাদের বুঝতে হবে কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে। যেমন ওই নারীর নীতি গ্রন্থটা যখন ঠাকুর রচনা করেন, যিনি প্রুফ দেখার দায়িত্বে ছিলেন, যেমন দেখবেন যদি কোনো প্রুফ দেখার দায়িত্ব যাদের থাকে, তাদের কিন্তু পুরো বইটা পড়া হয়ে যায় ওই প্রুফ দেখতে দেখতেই, যে কোথায় দাড়ি কমার গন্ডগোল আছে, কোথায় হয়তো একটা সেমিকোলন নেই, কোথায় হয়তো একটু ভুল আছে, বানানটা ঠিক করে দেয়। তার মানে না পড়ে কিন্তু করতে পারে না। তার কিন্তু পুরো নারীর নীতি বইটা মুখস্থ হয়ে গেছিল প্রায় আর কি, যে কোথায় কি আছে সবটা জেনে ফেলছে। এবং উনি অবাক হয়ে গেছেন, বাপরে, ঠাকুর এমন একটা গ্রন্থ লিখলেন, এই গ্রন্থের যে বাণীগুলো যদি মেনে চলেন বাড়ির মায়েরা, তাহলে নিঃসন্দেহে সেই সংসারটা স্বর্গভূমিতে পরিণত হবে। এটা উনি বুঝতে পেরেছেন। এটা বুঝতে পেরে তিনি তার স্ত্রীকে বলছেন, এইটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মানে নারীর নীতি গ্রন্থ থেকে ওনার যা পেয়েছেন সেটা কিন্তু তার স্ত্রীর মধ্যে বিতরণ করছেন। তার স্ত্রী তখন একটু ব্যস্ত ছিলেন, তার শোনার মতো অবস্থা ছিল না। উনি একটু বিরক্ত হয়ে বলছেন এক সময় যে, হ্যাঁ, অনেকক্ষণ তো বক বক করলে, এবার ঠাকুর বাড়ি যাও, নিজের কাজ নিজে করো। এখন দাদাটার মন খারাপ হয়ে গেছে, আরে ঠাকুরের কথা বললাম, যাজন করলাম, আর আমার স্ত্রী আমাকে এইভাবে কথা বললো। মন খারাপ করে মাথা হেট করে ঠাকুর বাড়ি গেছেন তার ডিউটি করার জন্য। ঠাকুর তো ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন। তবু জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে, মন খারাপ করে আছিস কেন? বলে, না ঠাকুর, কিছু না। তখন ঠাকুর বলছেন, নিজের বউয়ের কাছে যাজন করতে যাস কেন? নিজের বউয়ের কাছে যাজন করতে হয় না, নিজের সন্তানের কাছেও যাজন করতে হয় না, নিজের পাড়ার লোকের কাছে, আত্মীয় স্বজনের কাছে যাজন করতে হয় না। যাজন করবি দূরে, যেখানে তোকে কেউ চেনে না, সেখানে গিয়ে যাজন করবি। তাহলে তারা মনে করবে যে এই লোকটা তো কথাগুলো যে বলছেন নিশ্চয়ই নিজে মেনে চলেন, ওই জন্য আমার ভালোর জন্য আমাকে বলছেন। তারাও তোর যাজনটা কিন্তু গ্রহণ করবে। কিন্তু নিজের বউ বাচ্চার কাছে, পাড়ার লোকের কাছে, আত্মীয়ের কাছে যাজন করলে কি হবে জানিস? তারা তো জানে যে তুই কিভাবে চলিস, কারণ তুই তো সম্পূর্ণ আমি যেভাবে বলি সেভাবে চলিস না। তাহলে তোর বউ তো তোকে গালমন্দ করবেই। এখন সেই লোকটি বলছে, ঠাকুর, এটা আপনি কি বললেন? আমার বউ বাচ্চার কাছে, আমার পাড়ার লোকের কাছে, আমার আত্মীয়ের কাছে, বন্ধুর কাছে আমি যাজন করব না? ঠাকুর বলছে, যাজন অবশ্যই করবি, তবে মৌখিক যাজন নয়, মুখে কিছু বলবি না। তোর চাল চলন কথাবার্তায় যাজনটা ফুটে বেরোবে। তুই যেভাবে চলছিস তারা মনে করবে এইভাবেই চলতে হয়, তুই যেভাবে বলছিস তারা ভাববে এইভাবেই কথা বলতে হয়। উনি ঠাকুরের লোক বলে এইভাবে করছেন, আমাদেরও সেটা করতে হবে। কিন্তু তুই যদি আচরণের মধ্যে সেটা প্রকাশ করতে না পারিস, মুখে শুধু বলিস, যারা তোর কথা সবসময় শোনে, তোকে সবসময় দেখে, তারা তো মানবে না তোর যাজন। তোর বউ কিন্তু সেই জন্য এমন কথা তোকে বলেছে। কাজে যাজন করবি, সেটা তোর চাল চলনে প্রকাশ পাবে, কথায় বার্তায় প্রকাশ পাবে। ঠাকুর কিন্তু সেই জন্যই বাণী দিয়েছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, ধর্ম বলে তারেই জানিস, নইলে ধর্ম কিছুই নয়। অর্থাৎ আমার আচরণ, আমার বাক্য,
আমার কর্ম, এইগুলির মধ্য দিয়েই যেন ধর্মটা প্রকাশ পায়। ধর্মের কথা মুখে শুধু বললে কিন্তু কাজ হবে না। ঠাকুর কিন্তু এটা তার বাণীতে বলেছেন, আমাদের সেটা মনে করতে হবে। এবং এই যে আমাদের আচার আচরণে কম বেশি ত্রুটি বিচ্যুতি আছে, আমারও আছে, অনেকেরই আছে। এটা যদি আমি একদম পারফেক্ট হতে চাই, তার বুদ্ধিটা হচ্ছে নাম ধ্যান। নাম ধ্যান যদি আমি করি, প্রতিদিন নিয়মিত নাম ধ্যান যদি করি, তাহলে কিন্তু আমার ত্রুটিগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। খাঁটি সোনায় পরিণত হতে পারবো। যেমন সোনাকে যত পিউরিফাই করা হয়, তত সেটা পিওর হয়। তা পিওর করার জন্য পদ্ধতি আছে, সেই পদ্ধতি মাফিক কিন্তু সোনার মধ্যে যে খাঁট থাকে সেটা দূরীভূত করে ওটা খাঁটি সোনায় পরিণত করা যায়। তাহলে আমাদের মধ্যে অনেক খাঁদ আছে। কারণ যদি সোনার অলংকার তৈরি করি, খাঁটি সোনা দিয়ে কিন্তু অলংকার হবে না, ওর মধ্যে কিন্তু খাঁদ রাখতেই হবে। খাঁদ ছাড়া কিন্তু সোনা দিয়ে অলংকার তৈরি করা যাবে না। তাহলে আমরাও যে সমাজে চলছি, আমাদের মধ্যে অনেক খাঁদ আছে। যদি সেই খাঁদটাকে দূরীভূত করতে চাই, যদি নিজে পিওর হতে চাই, খাঁটি হতে চাই, তার মেশিনারি হচ্ছে নাম ধ্যান। নাম ধ্যান যদি করি, আমার যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো কিন্তু আস্তে 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 দূরীভূত হবে। আমি একজন খাঁটি মানুষে পরিণত হতে পারবো। এটাই সাধনা। আমরা এই যে ঠাকুরকে ধরেছি, আমরা নিয়মিত মন্দিরে যাচ্ছি। যেমন আমি কিন্তু মানে ঘুঘুমারিতে আগে মন্দির ছিল না, এখন ঘুঘুমারিতে মন্দির হয়েছে। আচার্যদেব বলেছেন যে এই মন্দির, এটা 7 তলা মন্দির হবে ঘুঘুমারিতে। যিনি প্রথমে এটার ম্যাপটা করেছিলেন, আচার্যদেব বলছেন, এটা কতলার করেছেন? বলছে দাদা 3 তলার করেছি। বলছে এটা 7 তলা করা যায় না? বলছে হ্যাঁ দাদা, আপনি বললেই করা যায়। বলছে ঘুঘুমারি মন্দিরটা 7 তলা হবে এবং এখানে লিফটের ব্যবস্থা থাকবে, সেইভাবে প্ল্যান তৈরি করবেন। তা যাই হোক, সেই 7 তলা ভবনের কাজ আমাদের শুরু হয়নি। আমাদের আপাতত 2টো ঘর আমাদের হয়েছে। একটা ঘর পুরোহিত থাকেন, এখন পুরোহিত দিয়ে নিয়মিত পূজা হচ্ছে 2 বেলা। আর মাইক লাগানো হয়েছে, সেই মাইক যোগে সকালে এবং সন্ধ্যায় প্রার্থনা হয় প্রতিদিন। আমি যদি অনলাইনে কোনো প্রোগ্রাম আমার না থাকে যেদিন, আমি সেদিন সকালে হোক বিকালে হোক 2 বেলাই যদি হয় ফাঁকা থাকি, মন্দিরে চলে যাই, ওখানে প্রার্থনা করি। একটা আলাদা শান্তি পাবেন। দেখবেন আমি অনেককে বলি যে যদি আপনার সম্ভব হয়, তাহলে একদম ভোরবেলা চলে আসবেন, সকালের প্রার্থনাটা করে যাবেন, আবার বিকালে চলে আসবেন, সন্ধ্যা প্রার্থনাটা করে যাবেন। যদি এই অভ্যাসটা হয়, তাহলে নিজেকেই আমরা চিনতে পারবো না। মনে হবে আমি কি সেই লোকটা না অন্য লোক হয়ে গেছি আমি, এটা নিজেরই মনে হবে। আর যেদিন মন্দিরে যেতে পারি না, সেদিনও কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। কারণ আপনাদের মতন ভক্তদের সঙ্গে অনলাইনে হয় ইষ্ট প্রসঙ্গ করি, না হয় সঞ্চালনা করি, একটা কিছু করি। তার মানে কিন্তু গুরু ভাইদের সাথেই রইলাম। যেমন বর্দা বলছেন যে প্রার্থনা একা একা করলেই হয়, তবে সমবেত প্রার্থনার গুরুত্বটা আলাদা। যদি সমবেত প্রার্থনার সুযোগ পাও, সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। তাহলে আমরা অনলাইনে কিন্তু সমবেত প্রার্থনা করার সুযোগ পাই, এটা অবশ্যই কাজে লাগাতে হবে আমাদের। এই যে সমবেত নাম ধ্যান এখানে হচ্ছে, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। কারণ একা নাম ধ্যান করা যায় ঠিকই, কিন্তু সমবেত উদ্যোগ যেটা, তার গুরুত্ব কিন্তু আলাদা, আমার বর্দা বলে গেছেন। আবার যদি মন্দিরে যাই, ওখানেও কিন্তু সমবেত প্রার্থনা আমরা করছি। যেমন আমাদের পয়লা বৈশাখের দিন সকালে অনেক লোক হয়েছে মন্দিরে, বিকালে অনেক লোক। আমি খুব উৎসাহিত হয়ে বললাম বিকাল বেলায়, আজকে অনেক লোক হয়েছে, লাইন দিয়ে প্রসাদ নিব আমরা। কথা শুনে সবাই খুশি মনে লম্বা লাইন করে ফেললেন, লাইন দিয়ে সবাই প্রসাদ দিলেন। তাহলে এই যে মন্দিরে যাওয়ার যে গুরুত্বটা, আর বছরে কমপক্ষে 2 বার দেওঘর যেতে হয়, কমপক্ষে 2 বার। আমাদের যেমন মন্দিরের প্রয়োজনে
আমরা 1 মাসে 2 বারও যাই কোনো কোনো সময়, কোনো কোনো মাসে। কিন্তু যাদের বাধ্যবাধকতা নেই দেওঘর যাওয়ার, তাদেরও কিন্তু আচার্যদেবকে দর্শন করার জন্য, কারণ আচার্যদেবের সামনে বসে থাকলেই কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। যত গ্রহদোষ ইত্যাদি আছে, সামনে অনেক বাধা বিপত্তি আছে, সব কেটে যাবে তাকে দর্শন করলে। আচার্যদেবকে দর্শন করার জন্য কিন্তু দেওঘর যেতে হয় বছরে কমপক্ষে 2 বার। আর মন্দিরে সপ্তাহে অন্তত 2 দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হয় প্রত্যেকের, কাছাকাছি যার যা মন্দির আছে। আর নামধ্যানের লিঙ্কে যুক্ত হয়ে নামধ্যান করতে হয়। আর বিভিন্ন সৎসঙ্গের যে লিঙ্কগুলো আছে সেখানে যুক্ত হয়ে সৎসঙ্গে অ্যাটেন্ড করতে হয়। আমি ইষ্ট প্রসঙ্গ করলাম কিনা, সঞ্চালনা করলাম কিনা, গান করলাম কিনা, একটা গ্রন্থপাঠ করলাম কিনা, সেটা বড় কথা নয়, যুক্ত থাকলাম। আর অনেকে সৎসঙ্গ থেকে বেরিয়ে আসেন, এটা খুব খারাপ জিনিস। চেষ্টা করতে হয়, খুব অসুবিধা না থাকলে সৎসঙ্গে যুক্ত থাকলে যুক্তই থাকতে লাগে। কারণ যখন উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে প্রার্থনা শুরু হয়, তখন আমার ঠাকুর কিন্তু এসে বসেন, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক, সৎসঙ্গে এসে বসেন আমার ঠাকুর। আর যখন নাকি পুরুষোত্তম ধ্বনি দেওয়া হয় বন্দে পুরুষোত্তম করে, সেই ধ্বনি শেষ হওয়ার পরে আমার ঠাকুর বেরিয়ে যান। এই দীর্ঘ সময়, 1.5 ঘন্টা সময় আমার ঠাকুর যেখানে বসে আছেন, আমি যদি সেখান থেকে উঠে চলে যাই বা অন্য লিঙ্কে যুক্ত হয়ে একটা বাদ দিয়ে আরেকটাই চলে যাই, ঠাকুর কিন্তু খুশি হন বলে আমার মনে হয় না। এটা আমাদের একটু ভেবে দেখে ঠাকুরকে খুশি করতে হবে। আমরা মানুষকে খুশি করতে চেষ্টা করি, মানুষকে দেখবেন খুশি করা খুব মুশকিল। যে মানুষের যত বেশি উপকার করেছেন সেই মানুষ তত বদনাম করবে আপনার, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। ওই যে বিদ্যাসাগরকে একবার বলা হয়েছিল অমুক লোকটা না আপনার খুব সমালোচনা করলেন, খুব আজে বাজে কথা বললেন আপনার নামে। বিদ্যাসাগর বলেছিলেন আমি তো ওর কোনো উপকার করিনি, তাহলেও আমার সমালোচনা কেন করবে, আমার বদনাম কেন করবে। তার মানে কিন্তু মহাপুরুষরাও বলে থাকেন যে যার উপকার যত বেশি করবেন সে তত বদনাম করবে, সে তত পিছনে লাগবে। কিন্তু ঠাকুরের যদি আমি গুণগান করি, আর ঠাকুরের গুণগান কিন্তু শুধু মুখে করলে হবে না, ঠাকুর যেভাবে চলতে বলেছেন বিধি নিষেধ যদি মেনে চলি, বিধি মানে ঠাকুর যা করতে বলেছেন সেটা হচ্ছে বিধি, আর ঠাকুর যা করতে না করেছেন সেটা হচ্ছে নিষেধ। এই বিধি নিষেধ যদি আমি মেনে চলতে পারি, ঠাকুর যেভাবে বলছেন সেইভাবে চলতে পারি, আমার ঠাকুর কিন্তু খুশি হবেন। ঠাকুরকে শুধু প্রণাম করলেই ঠাকুর খুশি হন না, অনেকের দেখছি প্রণাম করেন রীতিমতো, মানে আমার থেকে অনেক বেশি প্রণাম করেন। দেওঘরে গিয়েও, ওই ঘুঘুমারি মন্দিরেও, সব জায়গাতে প্রণামের দিক দিয়ে উনি একদম লেটার মার্ক পেয়ে যান। কিন্তু যখন মুখ দিয়ে কথা বলেন, তার আচার আচরণ কর্ম করেন, তখন বোঝা যায় যে ঠাকুরের অনেক কথার বাইরে উনি চলছেন, এটা বোঝা যায়। হয়তো ঠাকুর যেভাবে বলেছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক চার, উনি নেশাও করছেন, সবই করছেন। প্রণামের দিক দিয়ে খুব এক্সপার্ট, একদম লেটার মার্ক দিতে হয় প্রণামের দিক দিয়ে তাকে। ওইটা কিন্তু ঠাকুরকে মেনে চলছি তার প্রমাণ নয়। ঠাকুরকে মেনে চলছি কিনা তার প্রমাণ আমি স্কুলে গিয়ে কিভাবে কাজকর্ম করছি, কতটা ফাঁকি দিচ্ছি আর কতটা আন্তরিকভাবে পড়াচ্ছি বাচ্চাগুলোকে। যে এই বাচ্চাগুলো যদি আমার বাচ্চা হতো, তাহলে যদি মাস্টারমশাই ফাঁকি দিতেন, আমার কেমন লাগতো যে আমার বাচ্চাটাকে নষ্ট করতেন ওই মাস্টারমশাই, সেটা ভেবে আমি পড়াচ্ছি কিনা। আমি কৃষিকাজ করছি, আমার এই ফসল মানুষ খাবে, খেয়ে অসুখ করবে কিনা, এতটা সার পোকা মারা ওষুধ এইসব দিচ্ছি, দিয়ে অখাদ্য বানাচ্ছি কিনা, বিষ বানিয়ে দিচ্ছি নাকি খাদ্যটাকে, সেটা চাল ডাল হতে পারে, সেটা সবজি হতে পারে, আমি সেইভাবে কৃষিকাজটা করছি কিনা, মানুষে ব্যবহার করবে আমার এই পণ্য, সেটা ভাবছি কিনা। ওই দোকানদারি করছি, ব্যবসা করছি, ঠাকুরের পঞ্চনীতি মেনে ব্যবসা করছি কিনা, এইসব দিয়ে প্রমাণ হবে কিন্তু যে আমি ঠাকুরকে ধরে চলছি, ঠাকুরকে ভালোবাসি কিনা, এটা দিয়ে প্রমাণ হবে। শুধু প্রণাম করলাম, মন্দিরে গেলাম, দেওঘর গেলাম, এটা দিয়ে প্রমাণ কিন্তু হবে না। কাজে আমাদের প্রমাণ করার জন্য না, মানে কে আমাকে বলবে যে সরোজদা খুব ভক্ত বা শর্মিষ্ঠাদি খুব ভক্ত, সেই সার্টিফিকেট দিয়ে আমার কোনো কাজ হবে না। আমার ঠাকুর যদি খুশি হন, আমার সেই আচরণ যদি আমি করতে পারি, তাহলেই কিন্তু আমার ঠাকুর ধরা সার্থক। না হলে কিন্তু দেখা যাবে অনেক জন্ম, আমাকে এই পিউরিফিকেশন হতেই বহু জন্ম পার হয়ে যাবে। ঠাকুর বলছেন যারা সস্তৈনী ব্রতটা গ্রহণ করে এবং মেনে চলে, গ্রহণ তো অনেকেই করে, দেখবেন মেনে চলে কয়জন।
যদি স্বস্তিনী ব্রতটা মেনে চলা যায় সঠিকভাবে, 1 জন্মেই 10 জন্মের কর্মফল ভোগ হয়, ঠাকুর বলছেন। 10 বার জন্মগ্রহণ করে যে কর্মফল আমি ভোগ করতাম, একটা জন্মেই আমার তত কর্মফল ভোগ হয়ে যাচ্ছে। ইষ্ট ভীতি ইত্যাদি করি, স্বস্তরিটা করি সেই কারণের জন্য। তাহলে কিন্তু দেখবেন বারবার যে জন্ম মৃত্যুর ঘানি, সেটার মধ্যে হয়তো আমাকে অতটা পড়তে হবে না। আমি পিউরিফাই হয়ে গেলে কিন্তু ঠাকুরের চরণে স্থান পাবো। আমরা যেটা বলি ঈশ্বর প্রাপ্তি, সেটা আমার ঘটবে। সেই জন্যই আমরা ঠাকুরকে ধরেছি, এটাই আমাদের সাধনা। কাজেই নাম ধ্যান করলে দোষ ত্রুটি আমার দূর হয়, আমি পিওর হতে পারবো এবং আমার আচার আচরণ ঠাকুরময় হয়ে উঠবে। সেই প্রচেষ্টা যাতে আমরা সবাই চালাতে পারি, সেই জন্য আমরা প্রার্থনা, নাম ধ্যান ইত্যাদি করব। এই কথা বলে প্রত্যেকের শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। কি বলবো, আসলে প্রথমেই বলি যে তার কথা তিনি করিয়ে নেন, তার কাজ তিনি করান, তার কথা তিনি, যার যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকেই শোনেন। আজকে যে দাদার ইষ্ট প্রসঙ্গ করা ছিল, তিনি তো ফোনটা ধরলেনই না। যাই হোক, আমার সরোজদাকে 2 মিনিট আগে বলেই তিনি করলেন। এটাই হচ্ছে তার দয়া। এত অপূর্ব আলোচনা করলেন যে আমাদের নাম ধ্যান নিয়েই বললেন যে নাম ধ্যান করলে আমাদের মানব জন্ম যে পুনরায় মানব জন্ম হয়, সেই ঘটনা বলে একটা ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আর আমাদের নাম ধ্যান করলে আমাদের বাড়তি শক্তি অর্জন হয়। যাজন করতে হলে নিজের আচরণের মধ্যে তা ফুটিয়ে তুলতে হবে। প্রথমে নিয়মিত নাম ধ্যান করলে বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। আচার্য সান্নিধ্যে আমাদের গ্রহদোষ কেটে যায়। ঠাকুরকে খুশি করাই আমাদের ধর্ম। তার বিধি নির্দেশগুলো মেনে চললে, বিধি নির্দেশগুলো যদি মেনে চলি, তখনই আমাদের তাকে খুশি করতে পারবো। প্রত্যেককে আত্মবিশ্লেষণ করতে হবে, আর আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে। সস্তনী ব্রত গ্রহণ করলে আমাদের 10 জন্মের কর্মফল সঞ্চিত হয়। খুব সুন্দর করে আলোচনা করলেন নাম ধ্যান সস্তনীর উপরে। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম দাদা। এই আলোচনাগুলো যদি আমরা বারবার শুনি, তাহলে হয়তো ওই যে একটু মানে নিজেরা আমরা আত্মবিশ্লেষণ করতে পারবো, এবং আমাদের নিশ্চয়ই বৃত্তি প্রবৃত্তিগুলো আস্তে আস্তে শুনতে শুনতে নিয়ন্ত্রিত হবে। আসলে যুক্ত থাকলেই মুক্ত হওয়া যায়। এই যুক্ত হতে হতেই আমাদের মুক্তি পাবো। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। মানে কি ভালো লাগছিল যে আপনাকে দেখে। আমি কি বলবো, আমি ভাবছিলাম যে লিঙ্কে কারা কারা যুক্ত হচ্ছে, কাকে ডাকবো, তখনই আপনার নামটা দেখলাম। যাই হোক, এটাই ঠাকুরের ইচ্ছা।